গাছের কাছ থেকে পাতাগুলো ঝরে গেলেও গাছ কিন্তু তার নিজেকে শেষ করেনি। আমাদের মানুষের জীবনে এমন কিছু সময় থাকে যে সময়ে পিতামাতা, ভাই বোন, স্ত্রী, আপনজন, অনেক মানুষ পাশে থাকে। তখন নিজেকে একটা অপরূপ সুন্দর বা সুখী মানুষ মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার ৭ নং মহারাজপুর ইউনিয়নের নৃসিংহপুর উত্তরপাড় জামে মসজিদের পাশে। আমি এখানে একটা জিনিস খেয়াল করলাম, যা মানুষের জীবনের সাথে সাদৃশ্য রয়েছে। আমার পিছনে হয়তো আপনারা খেয়াল করছেন, কিছু ফাঁকা গাছ রয়েছে, যেখানে একটা সময় অনেক পাতা ছিল, আর এখন সময়ের ব্যবধানে সেই পাতাগুলো বয়স্ক হয়ে শুকায়ে অঝরে ঝরে যাচ্ছে। কিন্তু গাছ কি মরে গেছে? না, আমি এমনই কিছু গাছ দেখলাম যে গাছ থেকে আবার ওই পাতার জায়গায় থেকেই নতুন করে পাতা গজাচ্ছে। আমি একটা জিনিস খেয়াল করলাম, একটা গাছের পরিপূর্ণ সৌন্দর্য আসার জন্য তার পাতার প্রয়োজন, কিন্তু এমন একটা সময় ছিল তার সৌন্দর্য দেওয়ার জন্য গাছে পরিপূর্ণ পাতা ছিল, কিন্তু সময়ের ব্যবধানে সেই পাতাগুলো তার কাছ থেকে বিদায় নিয়ে অঝরে ঝরে যাচ্ছে। তারপর আমি একটা জিনিস খেয়াল করলাম, এই গাছের কাছ থেকে পাতাগুলো ঝরে গেলেও গাছ কিন্তু তার নিজেকে শেষ করেনি। সে কিছুটা সময় সবুর করেছে। এরপরে দেখা গেছে গাছের যেই জায়গা থেকে পাতাগুলো ঝরে গিয়েছে সেখান থেকে নতুন করে নানা রকম রঙের পাতা গজাচ্ছে, আবারও গাছকে সৌন্দর্য করে দেওয়ার জন্য। ঠিক আমাদের মানুষের জীবনে এমন, আমাদের মানুষের জীবনে এমন কিছু সময় থাকে যে সময়ে পিতামাতা, ভাই বোন, স্ত্রী, আপনজন, অনেক মানুষ পাশে থাকে। তখন নিজেকে একটা অপরূপ সুন্দর বা সুখী মানুষ মনে হয়। কিন্তু সময়ের ব্যবধানে দেখা যায় এমন একটা সময় আমাদের জীবনে আসে যেই সময়ে আমাদের পাশে আর কেউ থাকে না। সেটা হয়তো হতে পারে টাকা সংকট কিংবা নানা রকম ঝামেলার কারণে। ঠিক ওই মুহূর্তে আমাদের মতো কিছু মানুষ, যারা জীবনকে শূন্য মনে করে জীবনকে শেষ করে দেয়। কিন্তু দেখছেন, গাছ তার জীবনকে শেষ করেনি। তার সৌন্দর্য পাতা সেটা ঝরে যাওয়ার পরেও সে কিছুটা সময় সবুর করেছে। তারপর দেখা গেছে যেই জায়গা থেকে ঝরে গিয়েছিল সেখানে নতুন পাতা জগিয়ে তার সৌন্দর্যকে আবার বাড়িয়ে তুলছে। কিন্তু নিজের জীবনকে শূন্য মনে করে নিজের জীবনটাকে শেষ করা ওই মুহূর্তে কিন্তু ঠিক না। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছে জানেন? বলেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলকে আমি বেশি পছন্দ করি। আবার আরেক সূরার ভিতরে বলেন ফাইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়